দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা আমি করব, বুনা করব। আমি এখন মাছটা আমি তুলে ফেলবো। আমি পেস্টটা ভেজে নিই, আর কাঁচামরিচটা কিন্তু ভাজি হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, চিনি, যতক্ষণে কাঁচা গন্ধ না যাবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া ভেজে নেব। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে পেস্টটা কিন্তু হালকা ভাজি হয়ে গিয়েছে। দিয়ে দিলাম হিসাবে। এখন দিয়ে দেবো আমি আদা আর রসুন, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, জিরের গুঁড়া 1 চামচ দিয়ে ভালোভাবে কষাই নিই যতক্ষণে কাজ। দিয়ে দিলাম শসা। বিসমিল্লাহ। আমার তরকারিটা কিন্তু শসা তরকারিটা ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি এর ভিতরে পটলের মধ্যে কাঁচামরিচ আমি কিন্তু ব্লেন্ডার করে বাইটে নিছি। তো এখন পেস্টটা ভেজে নিই। এখন দিয়ে দেবো আমি একটু রসুন বাটা, জায়গায় রসুনটা ব্যবহার করে পেস্টে আর রসুনটা আমি সুন্দর করে ভেজে নেব। লবণ আর হলুদ দেওয়া, আর আপনি কাঁচামরিচ ব্লেন্ডার করে বাইটে নিছি। এখন দিয়ে দিলাম, এটা আমি ভালো করে ভেজে নিই। পটলের ছিলকে কিন্তু একটু সরিষা বাটা কিন্তু আপনি খাইতে একটা টেস্ট আনে আলাদাভাবে। আপনারা যারা যারা ট্রাই করছেন তারা তো জানেন না, যারা ট্রাই না করছেন। তাই এটা আমি ভাজতে থাকি, সাথেই থাকেন। তো আজকে দুপুরের মেনু হয়েছে আমার চিংড়া মাছ ভুনা, চিংড়া মাছ দিয়ে শসা ঝোল, পটলের ছিলকে। তা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ চিটাংয়ের জন্য সবাই দোয়া করবেন। চিটাংয়ের সবাই যেন স্বাভাবিকভাবে হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা বাঁশখালী ওদিকে ফটিয়ার এদিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখি যে ঢাকাও, তাই সবাই সবার জন্য দোয়া করবেন।